স্বাভাবিক সময়ের চেয়ে পর্যটকদের বেশি ভিড়, ৫ থেকে ৬ জন খুনি, ৩টি ফোকাস স্পট এবং ১০ মিনিটের প্রচণ্ড গুলিবর্ষণ। কাশ্মীরের পহেলগামে গত মঙ্গলবারের ঘটনার প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমন সব তথ্য। তাতে ধারণা পাওয়া গেছে ঘটনার ব্যাপারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন ঘটনা পরম্পরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাতে এনডিটিভি বলছে, কমপক্ষে ৫ জন এই হামলাকারী সন্ত্রাসীদের দলের অংশ ছিল। খুনিরা পাশের পাইন বন থেকে বেরিয়ে ৩টি জায়গা থেকে এগিয়ে যায়, যেখানে প্রচুর পর্যটক ছিল। হামলাকারীদের হাতে তখন রাইফেল এবং কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভয়াবহ ঘটনাটি রেকর্ড করার জন্য এদের সঙ্গে বডি ক্যামও ছিল। তদন্তে বেরিয়ে আসে স্থানীয় সময় দুপুর ১টা ৫০ নাগাদ প্রথম গুলি চালানো হয়। হামলার ভয়াবহ দৃশ্যে দেখা গেছে যে পর্যটকরা অনেকক্ষণ পর্যন্ত এই গুলির সম্পর্কে অবগত ছিলেন না। শিশুরা ট্রাম্পোলিনে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল, তাদের বাবা মা ভেলপুরি খাচ্ছিল এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। ঠিক তখনই গুলির শব্দ শোনা যায়। হামলায় বেঁচে ফিরে আসা ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী সন্ত্রাসীরা পর্যটকদের কাছে গিয়ে তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, ইসলামিক আয়াত শুনতে চায় এবং তারপর তাদের গুলি করে হত্যা করে। বেশিরভাগ হত্যাকাণ্ডই মাথায় গুলি করে করা হয়। নিরাপত্তা সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা যে জঙ্গল থেকে এসেছিল হত্যাকাণ্ডের পর সেদিকেই পালিয়ে যায়। হামলার প্রায় ৩০ মিনিট পর ২:৩০টার দিকে পুলিশ এই সতর্কতা পায়। পহেলগাম থেকে বৈশরণ উপত্যকা পর্যন্ত রাস্তাটি গাড়ির জন্য দুর্গম। এই পথটি একটি জটিল ভূখণ্ডের মধ্য দিয়ে গেছে, যেখানে ঝর্ণা, কর্দমাক্ত পথ এবং বন রয়েছে। এ কারণে বিকেল ৩টার পরে পুলিশের সেখানে পৌঁছানো ছিল অসম্ভব। বেঁচে যাওয়া অনেকেই বলেছেন, যারা গুলিবিদ্ধ হয়েছিলেন তারা কিছু সময়ের জন্য বেঁচে ছিলেন এবং জরুরি ব্যবস্থায় তাদের বাঁচানো যেত। ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, হামলার স্থান থেকে পাওয়া ছবিতে দেখা গেছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত এবং কয়েকজন নারী যন্ত্রণায় কাঁদছেন। স্থানীয়রা তাদের সাহায্যের জন্য ছুটে আসছেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে পর্যটকদের ওপর গুলি চালায়, যার ফলে অনেকে আহত হয়। বৈশরণ পহেলগাম পাহাড়ি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।